কেমন আছেন সবাই? তো ঈদের ছুটিতে আমরা গ্রামে গিয়েছিলাম। মার্চের শেষের দিকে আর এপ্রিলের শুরুর দিকে গ্রামের প্রকৃতিগুলো কিন্তু অনেক সুন্দর থাকে। আর এই সময়টা আমার সবসময় ভালো লাগে, কারণ প্রচুর রোদ থাকে। রৌদ্রোজ্জ্বল দিন আমার অনেক পছন্দের। আর এই সময় গ্রামের পরিবেশটা, গ্রামের যে প্রকৃতিগুলো অনেক সুন্দর থাকে। গাছের পাতাগুলো যেমন ঝরে যায়, ঠিক তেমনি গাছের নতুন কচি পাতাগুলো গজায়। তারপর অনেক রকমের ফুলগুলো ফোটে এই সময়, বিশেষভাবে বন জঙ্গলের যে গাছগুলো সেইখানে অন্যরকম ফুলগুলো ফোটে, খুবই ভালো লাগে দেখতে। আর গ্রামের বাড়িঘরগুলোও এই সময় অনেক সুন্দর থাকে। বর্ষায় যেমন বর্ষার বৃষ্টির কারণে গ্রামের যে ঘর বাড়িগুলো একটু কাদাযুক্ত, কেমন যেন ফ্যাকাশে লাগে, কিন্তু এই সময় অনেক সুন্দর লাগে। তো আমরা ঈদের ছুটিতে বাড়ি গিয়ে সারাদিন তো আর ঘরে বসে থাকা যায় না, তাই আমরা একটু ঘর থেকে বের হয়েছিলাম, বাইরে যাচ্ছিলাম, উদ্দেশ্যহীনভাবে বের হয়েছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে একদম বিলের দিকে চলে যাচ্ছি। তো আমাদেরকে দেখে বলছিল, এত রোদ্রে আমরা কোথায় যাচ্ছি। আসলে এই রোদকে আমাদের একদমই রোদ লাগছিল না, অনেক ভালো লাগছিল, কারণ অনেক বাতাস। কিন্তু আমি যে সময় বিলের দিকে যাচ্ছি, সেই সময় অনেকেই বিল থেকে উঠে চলে আসছে সকালে গিয়ে, দুপুরের কাছাকাছি চলে আসছে যখন, সবাই উঠে আসছে গরমে। কিন্তু আমরা এই সময় বের হচ্ছি। তো সে যাক, আমরা একদম বিলের দিকে যাচ্ছি। তো আমরা ভাবছি বিলে গিয়ে আমরা শামুক কুড়াবো, কাঁকড়া ধরবো, কিন্তু জানি না এটা হবে কি না। তো এরকম করে আমরা যাচ্ছি। আর এই যে গ্রামের এই বাড়িগুলোতে মানুষজন নেই বললেই চলে। আর মানুষজন না থাকলে না, ঘরগুলো দেখলেই বোঝা যায়, আর যেখানে মানুষজন আছে সেগুলো দেখলেই বোঝা যায়। তো আমরা এই যে রাস্তাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম। খুব বেশি ঘন ঘন গ্রামে আসা হলেও এই পথ দিয়ে বেশি আসা হয় না। অনেক দিন পর এই পথে আসছি, ভালোই লাগছে সব কিছু মিলে। সব কিছুই সুন্দর লাগছে। আসলে অনেক গ্রামে বড় হয়েছি, তো আর বেশি এই বয়স পর্যন্ত শহরের থেকে বেশি গ্রামেই কাটিয়েছি, তাই গ্রামের সব কিছুই খুব ভালো লাগে শহরের থেকে। আর গ্রামের এই প্রকৃতিটা তো অনেক সুন্দর, এই সময়ে আগেও বলেছি। যদিও বা রোদ, কিন্তু এই রোদটাকে অনেক বেশি ভালো লাগছিল। রৌদ্রোজ্জ্বল দিন আমার এমনিই অনেক পছন্দের। আর যে বিলে যাচ্ছি সেখানে একটা পুকুর আছে, সামনেই পুকুর। তো এই পুকুরে পানি নাই, এটা কি এই রৌদ্রের জন্য বর্ষাকালে তো অবশ্যই অনেক পানি থাকবে। তো আমাদের এলাকায় পুকুর খুব কম হয়। তো ছোটোবেলায় আমরা কিন্তু এই পুকুরে অনেক স্নান করেছি, সাঁতার কেটেছি। আর পুকুরের কোনা থেকে একটা এঁটেল মাটির মতো বের হয়, যেটা আমরা সাবানের মতো ব্যবহার করতাম, গায়ে মাখতাম। আর সব থেকে বেশি যেটা ভালো লাগে, বড়ই গাছ। তো এই পুকুর পাড়ে অনেকগুলো বড়ই গাছ। আমার বড়ই গাছ জিনিসটা অনেক ভালো লাগে, সেটা হলো পুকুর পাড়ে আর রাস্তার ধারের বড়ই গাছগুলা। কেননা আমি যে এর আগে আরেকটা গ্রামে ছিলাম, সেখানে ছোটোবেলায় আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, এই সময়ের আমাদের সেই রাস্তাগুলোতে অনেক ধুলা থাকতো, এত ধুলা থাকতো বলার মতো না। আর ধুলাগুলা অনেক গরম থাকতো। তারপর রাস্তার ধারে যে বড়ই গাছগুলো থাকতো, সেইখানে বড়ই গাছের ফুল থেকে শুরু করে যখন বড়ই হয় আর যখন পেকে যাওয়া বড়ইগুলো দেখতে এত সুন্দর লাগে, লাল টুকটুকে, খেতে পারি আর না পারি, এমনিই অনেক ভালো লাগতো। আর পড়ে গেলে সেখানে টুকিয়ে খাওয়া যেত। ছোটোবেলায় মাঝে মাঝে ডিল ছুঁড়েও সেই বড়ইগুলো খেতাম। তো সেগুলো আমার খুব ভালো লাগে। বড়ই গাছ দেখলে আমার অন্যরকম ভালো লাগে, সেই ছোটোবেলাকার কথা বেশি মনে পড়ে যায়। তো এই যে পুকুর পাড়টা একদম শুকিয়ে গেছে, আর পুকুর পাড়ে যে অনেকগুলো গাছগুলো আছে, সেই গাছগুলো দেখেও অনেক বেশি ভালো লাগছে। আগে যে সমস্ত গাছগুলো ছিল, এখন কিন্তু অনেক সেগুলো কমে গেছে, এখন অল্প কিছু দেখা যায়। যখন এগুলো দেখা যায় তখনই এটা ভালো লাগে। যেটা দেখেছি আমরা, যেমন লজ্জাপতি গাছ দেখেছি, আর একটা আমাদের ভাষায় যেটা বলে সুরুবিথি, একটা ফল, আর সেই গাছের ডাল দিয়ে আমরা দাঁত মাজতাম, আর ওই যে গুলাই বানিয়ে খেলতাম ওইটার গোটা দিয়ে, আবার পাকলে ওইটা খেতাম। তো সেই গাছটা এখানে দেখেছি। আর শনের মতো যে একটা গাছ থাকে, সেটা দেখেছি, সেটা দেখেও খুব ভালো লেগেছে। আর অনেক কিছু আছে।
একটা হচ্ছে শামসুমারি, আমরা সেই ভাষায় বলি শামসুমারি গাছ দেখেছি, সেগুলো দেখেও অনেক বেশি ভালো লেগেছে। এখন কিন্তু এগুলা আগের মতো অ্যাভেলেবেল না, এখন এগুলো খুব কম দেখা যায়। আগে জঙ্গলের পরিমাণটা বেশি ছিল, কিন্তু বর্তমানে মানে কোনো খালি জায়গা নাই, মানুষজন এখন অনেক সচেতন, প্রত্যেকটা জমি এখন ফেলে রাখে না, জমিগুলো চাষ করে, সেই জন্য না অনেক কিছু নাই জমিগুলোতে, মানে আগের সেই অনেক কিছু নাই। তো আমরা এই যে বিলে চলে আসছি, বিলে এসে আমরা তো অনেক শামুক খোঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না। যারাই দেখছে তারাই আমাদেরকে বলছে আমরা এই টাইমে কেন আসছি, না হয় সকালে আসতাম, না হয় বিকেলে আসতাম, কিন্তু আমরা এই সময় আসছি। সবাই রৌদ্রের জন্য ভয় পাচ্ছে, কিন্তু আমার একদমই খারাপ লাগছিল না, এই রোদটাকে আমার বেশি ভালো লাগছিল। তাছাড়া এই রোদের সাথে সাথে যে মিষ্টি ঝিরিঝিরি বাতাস, এই যে ধান গাছগুলোকে দোলা দিয়ে যাচ্ছিল, সেগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। তারপর দমকা হাওয়ার মতো যখন জোরে একটা বাতাস দেয় না, তখন যে গাছের এই মানে এই যে ধান গাছগুলো বেশি করে দোল খাচ্ছিল, সেটা দেখতেও ভালো লাগছিল। এখানে অনেকগুলা ছিল, কী শাক যেন বলে থেকে, হেলেঞ্চা শাক ছিল। ভাবছিলাম যে শামুক যে শুধু কুড়াতে পারছি না, হেলেঞ্চা শাক তুলবো, কিন্তু আমি দেখলাম হেলেঞ্চা শাকের পরিমাণটা এত ঘনত্ব নাই, বেছে বেছে তুলতে অনেকটা সময় লেগে যাবে। যদিও বা রোদটা ভালো লাগছে, তারপরেও মনে হচ্ছিল এরকম কড়া রোদে বেশি থাকলে অসুখ বিসুখ হতে পারে বা কিছু একটা ভেবে আর মানে বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণ থেকেছিলাম এখানে। আর এখানে এসে অনেকজনের সাথে দেখা হয়েছে, যদিও বা অনেকেই কাজ করে সকাল থেকে এসে দুপুর টাইমে খাওয়ার জন্য চলে যাচ্ছে। তারপরেও আমার মতো আরও অনেকেই আছে এখানে আসছে, অনেকের সাথে দেখা হয়েছে। একটা দাদা ছিল, তারপর আরেকটা লোক ছিল যিনি আমার বাবাকে চিনেন, উনি বাবার কথা বলছিল, ওনার সাথে অনেকক্ষণ মানে কথা বললাম, উনি অনেক কথা বলছিলেন বাবাকে নিয়ে, তাই ওনার কথাও একটু শুনছিলাম। তো এই যে দাদা ওনার জমি দেখাচ্ছিল, দাদার জমিতে অনেক সুন্দর ধান হয়েছে, কিন্তু দাদার জমিটা আরও একটু নিচে, তো নিচের দিকে যেতে চাচ্ছি না, কারণ অনেকটা দূর চলে আসছি, আরও গেলে ফেরত আসতে কষ্ট হবে মনে হচ্ছিল, তাই দূর থেকে দেখছিলাম। তো দাদার ধান খেতে ধানগুলো মানে বের হচ্ছে, অনেকের ধানে যেমন ধান বের হয়নি এখনও, সবাই ভাবছে বৃষ্টি হলে অনেক ভালো হতো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা হলো বোরো সিজন, এইখানে 2 সিজনে ধান চাষ হয়। বোরোটা বেশি ভালো হয়, আমন ধানটা ভাগ্যের উপর নির্ভর করে, অনেক বেশি বৃষ্টি হলে নিচু যেগুলো থাকে সেগুলো একদম পানিতে ডুবে যায়। এটা কিন্তু বিল, এই যে বর্ষার সময় পুরোটা পানিতে টইটুম্বুর হয়ে ভরে যাবে, অনেকগুলা নৌকা চলবে, কিন্তু যখন বর্ষা শেষে এই যেরকম করে জমিগুলো জেগে ওঠে, তখন এখানে ধান চাষ করা হয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে, অনেক কথা বলেছি। তো কাঁকড়াও পেলাম না, শামুকও পেলাম না, হেলেঞ্চা শাক দেখেছি, সেটাও তোলা সম্ভব না, কারণ অতটাও ছিল না, এটা বেছে বেছে তুলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আর চেষ্টা করিনি কোনো কিছু করার। এমনি একটু বসে চারপাশের সৌন্দর্যটা উপভোগ করে একটু ভিডিও ক্লিপ নিয়ে চলে আসছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকেন, ভালো লাগবে।